আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ওস্তাদ জি, জি। আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি। হুম। বলো প্রশ্ন। বলছিলাম যে এখন কিছু এমন মানুষ উঠেছে যারা ব্রাদার্স নামে পরিচিত। ওরা মানুষকে এই বলে বিভ্রান্ত করছে যে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা শুনবো এবং মানবো, কোন আলেম কোন বড় মুহাদ্দিস কি বললো সেক্ষেত্রে আমাদের দেখার প্রয়োজন নাই। কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে মানবো। যেমন আপনারই বক্তব্য শোনার পরে আপনি অনেক ইমামের মানে বলেন যে কল নকল করেন, বলেন যে এই ইমাম এই বলেছে, তো বলছে যে না আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছে সেটা শুধু মানবো, তার পরিবর্তে আমরা কিছুই মানবো না। সেক্ষেত্রে তাদের সাথে মানে কি জবাব এবং করণীয় কি, এটাই বলছি। ও হেদায়েত করে। কেউ কোনো যদি মেডিকেলের ছাত্র মেডিকেলের ছাত্র যদি বলে যে মেডিকেলের বইয়ে যা আছে, বই পুস্তকে যা আছে তা মানবো, আমার প্রফেসরের কথা কেন মানবো? তাহলে কি চলবে? না ওকে মূর্খ বলবে? তাহলে তো মেডিকেল কলেজে প্রয়োজনও ছিল না, আর এত ডোনেশন দেওয়ার খরচ খরচা করার কোনো প্রয়োজন ছিল না, ডাক্তারি বই পড়ে হয়ে যেত সেলফ স্টাডি করে। তো এই সেলফ স্টাডি করে বলবে যে আমরা কোরআন হাদিস বুঝতে শিখে নিয়েছি, আর কারো ধার ধারবো না, কারো রেফারেন্স দিব না, এরা জাহেল আসলে। এরা জাহেল, কিছু বুঝে না। দেখেন, কোরআন এবং হাদিস মানতে হবে, কিন্তু কোরআন হাদিসের বুঝটা কার কাছ থেকে নেব? আমার চাইতে বড় ওস্তাদের কাছ থেকে তো না নিতে হবে। তো এই জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোরআন হাদিস শুধু মানলে হবে না, কোরআন হাদিস তার সাথে সালাফে সালেহিনের বুঝ। হ্যাঁ, কোরআন হাদিসটা বুঝবেন যেইভাবে বুঝেছেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরা মুবাশশিরা, অন্যান্য সাহাবাই কেরাম, আবু হুরায়রা। তারা যে বুঝেছেন, বলছেন না না না, ওনারা যে বুঝেছেন ওইভাবে বুঝবো না, আমি আমার মতো করে বুঝবো। তো এবার তো জঙ্গি পয়দা হবে, এবার তো চিল্লাওয়ালা পয়দা হবে, এবার তো মাজার পূজারি পয়দা হবে। হ্যাঁ, মাজারে যারা সেজদা করে তারা তারা কোরআন থেকে দলিল পেশ করে, তুই কি করবেন? কিন্তু তারা তো সাহাবায়ে কেরাম আর তাবেইন, তাবা তাবেইন, আবু হানিফা, শাফি, মালিক আমাদের বুঝ নাই না, সালাফদের বুঝ নাই না, নিজের বুঝ। হ্যাঁ, নিজের বুঝ যে ইউসুফ আলী সালামকে তার ভাইরা সেজদা করেছিল, আমরা সেজদা করবো, নাউজুবিল্লাহ। তো কি করবেন, কি উত্তর দেবেন? এটা ইসলামের বুঝ এটা? তো কথা হচ্ছে যে এগুলি তাদের জেহালাত, অজ্ঞতা। জি। ওস্তাদ ছাড়া কোনো শিক্ষা হয় না, দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষক ছাড়া হয় না। সে শিক্ষক আপনার আপনার সরাসরি সামনের শিক্ষক হোক, অথবা তার চাইতে বড় যোগ্য, হ্যাঁ, শিক্ষক। সবচেয়ে বড় যোগ্য শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, তারপরে সাহাবাই কেরামগণ, তারপরে তাবেইন, তারপরে তাবা তাবেইনদের জামানার আইম্মাই কেরাম। হ্যাঁ, ইমাম মালিক, ইমাম জোহরি, হ্যাঁ, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, শাফি, ইমাম বুখারী, মুসলিম, বুঝলেন? তাদের বুঝ নেব না, আমি আমার মতো করে বুঝবো। গোমরা, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। জি।